মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে। এই 2 মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। এর মাধ্যমে প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। বন্ধুরা, ইতিমধ্যেই একটি বড় আপডেট সামনে এসেছে। এখন মৎস্যজীবীরা প্রতি বছরের এপ্রিল ও মে মাসে 5,000 টাকা করে পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু হতে চলেছে, যার জেরে উপকৃত হতে চলেছেন প্রচুর সংখ্যক মানুষ। তো বিস্তারিত দেখে নেওয়া যাক কী বলা রয়েছে। দেখুন, শুরুতে বলা রয়েছে সাধারণত প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা থাকে। এই 2 মাস ব্যাপক সমস্যায় পড়েন মৎস্যজীবীরা। সেই কথা মাথায় রেখেই বছরে এই 2 মাস মৎস্যজীবীদের ভাতা দেওয়া হবে। লোকসভা ভোটের আগে বাজেট পেশ করে মৎস্যজীবীদের জন্য বিশেষ চমক রাখল রাজ্য সরকার। মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার, যার নাম হলো সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। কোন সময় মৎস্যজীবীদের এই ভাতা দেওয়া হবে সে বিষয়টি নির্দিষ্ট করা হয়েছে বাজেটে। রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি মৎস্যজীবীরা। তারপরে দেখুন বলা রয়েছে কোন ক্ষেত্রে বা কখন মৎস্যজীবীরা এই ভাতা পাবেন। বলা রয়েছে সাধারণত প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এই 2 মাস ব্যাপক সমস্যায় পড়েন মৎস্যজীবীরা। সেই কথা মাথায় রেখেই বছরে 2 মাস মৎস্যজীবীদের ভাতা দেওয়া হবে। সেক্ষেত্রে ওই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই বৃহস্পতিবার বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই 2 মাস মৎস্যজীবীদের জীবন জীবিকার সমস্যা হয়, অনেক ক্ষতি হয়। তার মধ্যে দিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে যান, তারা সমস্যায় পড়েন। তাই তাদের সুবিধার কথা ভেবে এই 2 মাস 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এর ফলে উপকূলবর্তী জেলাগুলির মৎস্যজীবীদের এই সুবিধা দেওয়া হবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা মৎস্যজীবীদের প্রতি বছর এপ্রিল থেকে জুন মাস এই 2 মাস ভাতা দেওয়া হবে। সেক্ষেত্রে নথিভুক্ত মৎস্যজীবীদের এই সুবিধা পাবেন। এই প্রকল্পের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী। এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। তো মৎস্যজীবীদের জন্য একটি অত্যন্ত খুশির খবর যে নতুন একটি প্রকল্প আসতে চলেছে সমুদ্র সাথী, যার দরুন উপকৃত হবেন প্রচুর সংখ্যক মৎস্যজীবী এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এলাকার মৎস্যজীবীরাই উপকৃত হতে চলেছেন, কারণ তাদেরকেই এই ভাতাটি দেওয়া হবে। প্রত্যেক বছরের 2 মাস তাদের 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তো এই ছিল একটি আপডেট। আশা করি আপডেটটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমার উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা একটি লাইক আমাদের উৎসাহিত করেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করুন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।